গাড়িটা ওরান লাগবো না হলে গাড়িটা ওরাই লাও। ভাই আপনি ট্রিটমেন্ট করেন নাকি? আল্লাহ আল্লাহ, আপনাকে ট্রিটমেন্ট করেন, গাড়ি বাঁধবেন ভাই? গাড়িটা দেখে দেখে ওরাই লাও, দেখে দেখে ওরাই লাও। আপনার তো যদি কাজ না নিজের, আপনি চলে যান ভাই, আপনি চলে যান। জীবন বাঁচলে গাড়ি এমনিতে দেবেন ভাই। সো এভরিওয়ান, এই ঘটনাটা ঘটছে আসলে হলো কি আপনার হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর চত্বরের একটু সামনে, যেখানে যমুনার একটা ফ্যাক্টরি রয়েছে, ওটার পাশেই একদম। সো এইখানে আসলে আমি ভিডিওটা পরবর্তীতে ক্যাপচার করি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। আজকে ভিডিওটা আমি জানি না আমি ভিডিওটা কবে পাবলিশ করব, তবে আজকে ডেট হচ্ছে 11/10/2024। আসলে ভাই আমাদের গাড়ি থেকে 4 থেকে 5টা গাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। আর বাস, ট্রাক, সিএনজি একসাথে। অবস্থা খুবই শোচনীয় ছিল। এখানে কয়েকজনের হাত পা কাইটা একদম মানে জায়গায় পড়ে গেছে এরকম। গাড়ির ভিতরে এখনো পর্যন্ত কয়েকজনের দেহের টুকরা পড়ে রয়েছে ভাই। তো যতটুকু শুনছি লোকমুখে আসতে আসতে 4 থেকে 5 মিনিট পরে এখানে আমরা উপস্থিত হয়েছি। যারা যারা গুরুতর আহত হয়েছিল তাদেরকে ধইরা সবাই মিলে ট্রিটমেন্টের জন্য পাঠাইছি। আর ভাই এইখানে এমন একটা অবস্থা হয়েছে যে আমি ওই সময় ভিডিও ক্যাপচার করি নাই। আমি ভিডিও করব না, এদেরকে হেল্প করব, কোনটা করব বলেন? আর ভিডিওতে আমি কাটাছেরা কিংবা কোনো মানুষকে রাখি নাই, কারণ হইতেছে গিয়ে আমি পূর্বে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে আমি ওটাতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খাইছিলাম, ভায়োলেশন ধরাই দিয়েছিল ভিডিওতে। কারণ এগুলো ভাই ভয়ঙ্কর জিনিসগুলো কাটাছেরা এগুলো অ্যালাউ করে না ইউটিউবে, যার কারণে আসলে আমি চাই নাই যে আমি আর ওইগুলা শেয়ার করি আপনাদের মাঝে। তবে এই ভিডিওটা শেয়ার করছি আপনাদেরকে সতর্কতামূলকভাবে। দেখেন এখানে ট্রাকের কোনো দোষ ছিল না ভাই, ট্রাক তার পর্যাপ্ত জায়গাতেই ছিল, রাস্তা থেকে বাহিরে সে লাইন আউট করে দিছে গাড়ি। আর কি করবে? ওই পাশে একটা পুকুর আছে, পুকুরে ফেলে দেওয়া ছাড়া আর কোনো ওয়ে ছিল না তার ভাই। কি পরিমাণে রাফ ভাবে বাসটা টাইনা আসছিল, আল মক্কা বাস। তো ভাবেন যে গাড়িটার টায়ার ভেঙে গেছে, ট্রাকের টায়ার ভেঙে গেছে, দেন নিচের স্কেল, তারপরে কি বলে লিভার টিভার যা আছে রড সব কিছু ভেঙে ফেলছে ভাই। আর বাসের তো অস্তিত্বই নাই সামনের দিকে। ভিতরে মানুষের বডি পার্ট বা স্টিল নাও এখনো পর্যন্ত আলাদা হয়ে কেটে কেটে রয়েছে। ড্রাইভারের পায়েটা কেটে জায়গায় পড়ে গেছে যতদূর জানি। আর এখানে অ্যাক্সিডেন্টের মূল রিজনটা হইতেছে গিয়া ওভারটেকিং ভাই। স্পষ্ট দেখাই যাচ্ছে এখানে বাসটা ওভারটেকিং করতে গিয়া ট্রাকের উপর আঘাত করে, আর ট্রাকের পিছনে সিএনজি থাকার কারণে আচমকা দুর্ঘটনা হয়ে যায়, সিএনজি ট্রাকের সাথে বাড়ি খায়। এখানে ভাই আলটিমেটলি পুরো দোষটাই বাসের। কারণ যে কেউ একজন আপনি অবুঝ পাগলকে আইনা এখানে ছেড়ে দেন, সেও বলবে এখানে বাসের দোষ। আর এই বাসগুলো হাইওয়েতে ভাই এমন বেপরোয়া ভাবে চলাফেরা করে, এগুলা দেখার কেউ নাই, এগুলা নিয়ে কথা বলার কেউ নাই। এগুলা এইভাবেই ঘটবে। পরিবহন সেক্টরে যে ভাইরা কাজ করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভাই আপনারা শুধুমাত্র যানবাহনের চালক না, শুধুমাত্র একজন ড্রাইভার না, আপনাদের উপর ডিপেন্ড করা অনেক মানুষের জীবন। আপনাদের একটা সামান্য ভুলের কারণে দেখা যাচ্ছে অনেকের জীবন চলে যায়। যেমন আজকেই দেখেন আপনাদের মতো একজন ড্রাইভারের সামান্য একটা ভুলের কারণে, অসতর্কতার কারণে কতগুলো মানুষ প্রাণ হারাইলো, কতগুলো মানুষ মৃত্যুসজ্জায় লড়তেছে। কেন ভাই? গন্তব্যস্থলে না হয় 20 মিনিট পরেই পৌঁছান, বাট একটু ধীরে সুস্থে বুঝে শুনে গাড়িটা চালান সতর্কভাবে। এত বেপরোয়ার তো কোনো দরকার নাই ভাই। এই যে আজকে দেখেন না কতগুলা মানুষ নিমিশেই, 5 মিনিট আগেও তারা ঠিকঠাক ছিল, 5 মিনিট পরে কিন্তু একজন মানুষের ভুলের কারণে শেষ। যারা পাবলিক সার্ভিস দিয়ে থাকেন, বিশেষ করে বাসগুলা, আপনাদের ভাই বেশি সতর্ক হওয়া উচিত। আপনাদের পিছনে কতগুলা যাত্রী থাকে, ওদের কথা চিন্তা করে মাইন্ড সেট আপ করে গাড়ি রাইড করা উচিত, গাড়ি চালানো উচিত আপনাদের। আর রোড ট্রান্সপোর্ট অথরিটিদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা যথাসম্ভব যত দ্রুত আমাদের বাংলাদেশের রোডগুলোকে ডিভাইডেড করে দেওয়ার ব্যবস্থা করেন। কারণ ম্যাক্সিমাম টাইমে প্রাণনাশ হয় মুখোমুখি সংঘর্ষে। আর ডিভাইডেড না আর আমাদের রাস্তাগুলো ডিভাইডেড না হওয়ার কারণে এই সমস্যাটা বেশি হইতেছে, অ্যাক্সিডেন্টটা বেশি হইতেছে। যখন ডিভাইডেড রোড হয়ে যাবে, মুখোমুখি সংঘর্ষ হবে না, এতটা প্রাণনাশ হবে না আমাদের। সো এই বিষয়গুলো মাথায় রাখা উচিত আমাদের। যাই হোক এভরিওয়ান, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। যাবার আগে অবশ্যই আপনাদেরকে আবারও বলে যাচ্ছি, অবশ্যই গাড়ি চালানোর সময় সতর্কতা নিয়ে গাড়ি চালাবেন, নিজে সেফ থাকবেন, নিজে নিরাপদ থাকবেন, অন্য সবাইকে নিরাপদ রাখবেন।